আজ হচ্ছে 15 নভেম্বর শুক্রবার। আজকে দিদাকে দিতে যেতে হবে, দিদা বাড়ি চলে যাবে। তো সেই মতন আমি সকালে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে তো এখন বসেছি হচ্ছে দিদার ব্যাগ গুছাতে। তো আমাকেই সবটা করতে হবে। তো আমি দিদার শাড়িগুলো সব কেচে কুচে সব শুকিয়ে আমি আয়রন করে নিয়েছি। এবার আমি ব্যাগটা গোছাবো। চল। যদি শীত পড়ে তার জন্য দিদার জন্য সোয়েটার টুপি সমস্ত কিছু আনা হয়েছিল, কিচ্ছু কাজে লাগেনি। তো এই নিয়ে আমাকে ঠাট্টা করা চলছে, তার কারণ আমি এগুলো নিয়ে এসেছি, এবার আমাকে পড়ানোর ধান্দা করছিল। তো আমি এগুলো পড়িনি, তো আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দিদার শাড়িগুলো এবার আমি সমস্ত কিছু ব্যাগে ভরে নিলাম। ব্যাগ গুছানোতে একটু ঝামেলা আছে ঠিকই, তবে আমি আজকে দিনটা থাকবো আমার বাড়িতে। তার কারণ হচ্ছে এই শাড়িগুলো আলমারিতে সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে দিদা কিছুই পারবে না, দিদার অবস্থা প্রচণ্ড খারাপ। এবার গ্রসারি থেকে কী কী আনলাম তার মানে হচ্ছে সমস্ত কিছু নিয়ে এসেছি, সেগুলো তোমাদের দেখাবো। চল। এখানে নিয়েছি চা, এটা হচ্ছে খেজুর গুড়, আর জ্যাক অলিভের বডি অয়েল, একটা সফট ক্রিম, বোরোলিন, একটা পায়ের ব্যথার ক্রিম, একটা সোনপাপড়ি, একটা নেল পালিশ। তো এগুলো কিনে নিয়েছিলাম, তো ওগুলো দিতে লাগবে, তো কিনে দিলাম। আর আজকে ব্লগটা একটু বড় হতে চলেছে, তার কারণ আজকে কি কি করছি না কোথায় ঘুরছি কি করছি সমস্তটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো এবার পাশের বাড়িতে রাসের পুজো হয়েছে, তার জন্য প্রসাদও দিয়ে গেছে। তারপরে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছিলো, এগুলো সমস্ত দিদার ব্যাগ। তো সেই মতো আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আমি মা দিদা সবাই। তো মাও গিয়েছিল, তার কারণ হচ্ছে মা গিয়ে চলে এসেছিলো বেড়ে কালীতলায় একটু প্রণাম করার জন্য। তো দাদার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম, প্রকৃতি দেখতে দেখতে। ফুরফুরে হাওয়া দিচ্ছিল, রোদও দিচ্ছিল, বেশ ভালোও লাগছিল। তো মা যাচ্ছে, অনেক দিনের ইচ্ছা, মানে অনেক বছর আগে মামার বাড়ি যাওয়ার আগেই একটা মন্দির আছে বেড়ে কালীতলা বলে। তো খুব ভালো মা, মানে খুব জাগ্রত, যেই যায় তার মন খুব ভালো হয়ে যায়। তো দাদার সঙ্গে গল্প করতে করতে চলে এলাম হচ্ছে বেড়ে কালীতলা। অনেক বছর আগে এসছিলাম। তো এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে আমরা অনেক বছর আগে একবার পিকনিক করেছিলাম। তো তখন এত ছিল না, মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না। তো এটা হচ্ছে নিম্ববাসিনী মা কালী, ঠিক আছে। নিম্ববাসিনী হচ্ছে মানে নিমের ডাল, এইটা হচ্ছে নিম্ববাসিনী, নিমের ডাল। আর মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সাজানো, অপূর্ব লাগে দেখতে। তো গেছি, মায়ের মুখটা তো একবার দর্শন করতেই হবে, তাই বললাম যে মন্দিরের গেটটা খুলে দেওয়ার জন্য। আর মায়ের গলায় গোটা শরীরে আর কি গয়না পরানো ছিল, তার জন্য তো গেট তালা বন্ধ ছিল। তো এইখানে একটা ঠাকুর আছে, তো ক্যামেরা অন করতে বললো, তার জন্য দেখানো হলো না। তো এইটা হচ্ছে নিম্ববাসিনী নিমের ডাল। তো নিমের ডাল আছে ওটা মায়ের পিছনে। তো মন্দিরটা একটু দেখে নাও, আর মাকে একটু দর্শনও করিয়ে দিলাম। অপূর্ব লাগে মায়ের মুখটা দেখতে, আর যখন পুজো হয় অপূর্ব লাগে। যেহেতু তালা বন্ধ তাই সেইভাবে দেখাতে পারিনি, কারণ মা গয়না পরে আছে, তো খোলা যায় না, গেটটা সবসময় তো খোলা যায় না, বন্ধই থাকে। তো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। মন্দিরটা দেখতে অপূর্ব।